নমস্কার। বিশেষ আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এলাম। সেটা হচ্ছে আজকে অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সর্বাধিনায়ক যাকে তৃণমূলের নেতারা বলেন, তিনি আজকে খানাকুলে এসেছেন আর খানাকুলবাসীকে হুমকি দিয়ে গেলেন। বললেন 4 তারিখে 4 মে যদি আমরা জিতি তাহলে 4 মে রাত থেকে আর 5 তারিখ সকালের মধ্যে সব কিছু ঠান্ডা করে দেবো, খালাস করে দেবো। ভিডিওটা একটু দেখুন। খানাকুলের আগামী দিন মায়েদের ভাইদের এমন ভাবে জবাব দিতে হবে যে আগামী 100 বছর যেন বিজেপি এখানে প্রার্থী খুঁজে না পায়। আর বেশি যদি বাড়াবাড়ি করে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উদার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। সুশান্ত ঘোষ যে ভাষায় বোঝে, 4 তারিখের পর সে ভাষায় জবাবদিহি দেবে। এটা আমি কথা দিয়ে যাচ্ছি। খালি ভোট আর বুথ রক্ষা করার দায়িত্ব আপনাদের। এদের যে ভাষায় জবাব দিতে হয় আমি ভালো করে জানি। 4 তারিখের পর মিলিয়ে 24 ঘন্টা লাগবে না, 5 তারিখের মধ্যে সিধে করবে। কথা দিয়ে যাচ্ছে। দেখলেন তো, এই অভিষেক ব্যানার্জি তৃণমূলের সর্বাধিনায়ক, তৃণমূলের অল ইন্ডিয়া নাকি এনারা দাবি করেন অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক, তিনি আজকে খানাকুলের মাটিতে এলেন, খানাকুলের মানুষকে হুমকি দিয়ে গেলেন। কিসের হুমকি দিয়ে গেলেন? ঘর পোড়ানো। সুভাষ দা, দেখতে পাচ্ছ তো, এটা আমার বাড়ি। এই যে আগুন জ্বলছে, কিচ্ছু নেই। এই ভিডিওটা আগেই দেখালাম, ঘর পোড়ানোর ভিডিওটা। এই ঘর পোড়ানোর ভিডিও আপনারা দেখেছেন, গাটা শিখরে উঠবে। আপনারা ভাবতে পারবেন না 2021-এ কি ধরনের অত্যাচার সারা পশ্চিমবাংলা জুড়ে চালানো হয়েছিল। পশ্চিমবাংলার মানুষ ভোলেনি, পশ্চিমবাংলার সনাতনীরা ভোলেনি, পশ্চিমবাংলার নারীরা ভোলেনি তৃণমূল কংগ্রেস কি ধরনের অত্যাচার করেছে। খানাকুলের মানুষ ভোলেনি। গ্রামের পর গ্রাম, শিডুল বস্তিতে আগুন ধরিয়েছে তৃণমূলের নেতারা। একের পর এক গ্রামে ইলেকট্রিক বন্ধ করে দিয়ে চলেছে লুটরাজ। বাড়িতে ঢুকে তালা ভেঙে বাড়িতে ঢোকা হয়েছে, ছেলেরা ভয়ে পালিয়ে গেছে, মহিলাদের ওপরে একের পর এক নির্যাতন চালানো হয়েছে। সারা রাজ্য জুড়ে নির্যাতন চালানো হয়েছে। আরামবাগ, তারকেশ্বর, গোঘাট, পুরসুরা, হরিপাল থেকে শুরু করে চন্দ্রকোনা, সারা পশ্চিমবাংলার কোনো বিধানসভা বাদ যায়নি। খানাকুলো তার হাত থেকে রেহাই পায়। নতিবপুর এলাকায় 25টা ঘরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, প্রায় 30 থেকে 35টা বাইককে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুচলেখা দিয়ে ঘরে ফিরতে হয়েছে। জমিতে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়েছে তৃণমূলের নেতারা। তার সাথে সাথে বিজেপির 3 জন কার্যকর্তাকে খুন করেছে তৃণমূলের নেতারা। লুট রাজ চলেছে, জঙ্গল রাজ চলেছে। অভিষেক ব্যানার্জি আজকে এলেন, আবার খানাকুলবাসীকে হুমকি দিয়ে গেলেন যে 4 তারিখে যদি আমরা জিতি তাহলে 5 তারিখে পুরো খালাস করব, পুরো এলাকা ফাঁকা করব। খানাকুলবাসীকে বলছি, যদি বাঁচতে চান, যদি অত্যাচারিত নির্যাতিত এই সকল তৃণমূল হারমাদদের হাত থেকে বাঁচতে চান, যদি আপনার ঘরের মা বোন বাচ্চাকে সুরক্ষিত রাখতে চান, আপনার জমি সম্পত্তি সুরক্ষিত রাখতে চান, তাহলে আর দেরি নয়, কাল থেকে আপনারা সকলে ময়দানে নামুন। আমাদের সাথে আপনারা সকলে আসুন। যে সুশাসন 5 বছর ধরে খানাকুলের মানুষকে আমরা দিচ্ছি, সেই সুশাসন আবার আমরা ফিরিয়ে দেব। এই তৃণমূলকে তাড়ান। আজকে তৃণমূলের সর্বাধিনায়ক বলে গেলেন কাল থেকে তৃণমূলের নেতারা অ্যাকশন শুরু করবে। উনি বলে গেলেন যে আমি মমতা ব্যানার্জির মতন অত দুর্বল নয়, আমি কঠিন। সেই কঠিন বস্তুটা কি 2021 নির্বাচনে আমরা দেখেছি।
শেষ করে দিয়েছেন, গ্রামের পর গ্রাম তৃণমূল শেষ করে দিয়েছে, উজাড় করে দিয়েছে সবকিছু। সারা পশ্চিম বাংলা জুড়ে 150-র ওপর বিজেপি কার্যকর্তাদেরকে ওই দুদিনের মধ্যে খুন করেছে তৃণমূলের নেতারা। কত লাশ গায়েব হয়ে গেছে, আবার সেই দিন ফিরে আসতে চলেছে। তাই সকল এলাকাবাসীকে আমি অনুরোধ করব, এই তৃণমূলকে ত্যাগ করুন, একটা ভোটও তৃণমূলকে দেবেন না। যদি বাঁচতে চান, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করুন, খানাকুলে বিজেপিকে জেতান। আমরা সুশাসন ফিরিয়ে দেব। আমরা আপনাদের জন্য লড়াইটা করব, জীবন বাজি রেখে লড়াই করছি, নিশ্চিতভাবে আপনাদের জন্য লড়াই করছি। আগামী দিনেও আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদের লড়াই চলবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।